প্রথমে একটা কথা বলি, লজ্জাটাকে ঝাঁটা মেরে বিদায় করো। তো খরিদ্দারের সামনে যদি কথা বলতে লজ্জা হয়, আপনি বিজনেস করবেন কি করে? হ্যালো বন্ধু, আমি ফিরোজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো তাহলে বিজনেসটা করবেন কেমন করে? অনেকে আমাকে প্রশ্ন করে। আমি নতুন বিজনেস চালু করেছি, তো বিজনেসটা আমার দাঁড়ায় না, আর খরিদ্দারের সঙ্গে কথা বলতেও লজ্জা হয়। তো খরিদ্দারের সামনে যদি কথা বলতে লজ্জা হয়, আপনি বিজনেস করবেন কি করে? প্রথমে একটা কথা বলি, লজ্জাটাকে ঝাঁটা মেরে বিদায় করো, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হলো, এক জায়গায় আপনি বারবার যাবেন। ধরুন একটা মহিলাকে আপনারা কোনো জিনিস বিক্রি করতে যাচ্ছেন, একবারের জায়গায় বারবার যাবেন। যত যাবেন তত সম্পর্ক গড়ে উঠবে, এটা আপনারা সবসময় মনে করবেন। আর বিজনেস আইডিয়াটা আমি সমস্ত জায়গায় বলি যে খরিদ্দার অনেক কিছু বলবে, তবে একটা মাইন্ডের মধ্যে থাকে। দেখবেন 3টে মাইন্ড মানুষ নেয়। প্রথম নাম্বার কথা হলো, সকাল থেকে মেয়েরা কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর যত বেলা বাড়বে তত চিন্তা করে যে আমার স্বামী কী রান্না খাবে, কেমন করে খাবে, রান্নায় ব্যস্ত থাকে। আর তৃতীয় নম্বর কথা হলো, কখন মেয়ে বিশ্রাম পায় সেই সময়টা আপনাকে দেখে নিতে পারেন। সকাল টাইমে প্রত্যেকটা ছেলে কাজে চলে যায়, তখন মেয়েদের হাতে টাকা থাকে, ওরা জিনিস কেনাকাটা করে। অ্যাকচুয়ালি বাড়ির যে কোনো জিনিস মেয়েরাই কেনাকাটা করে, তবে লক্ষ্য রাখবেন বেশি দামে বিক্রি করবেন না, স্বল্প দামে ব্যবসা করবেন। তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে বাড়তে থাকবেন, সম্পর্কটা গড়ে তুলুন, দেখবেন বিজনেস আপনার এত সুন্দর হবে তো কল্পনা করতে পারবেন না। সবার সঙ্গে ভালো হাসি মুখে কথা বলবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কেমন আইডিয়া চান, আমি করে ভিডিও আপনাদের জন্য বানাবো। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সুস্থ থাকুন।